আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আল্লাহর কুদরত মরিয়ম ফুল। এই মরিয়ম ফুলটা দেখতে অনেক সুন্দর। এটা একটা কুদরতি ফুল, যাহা কাজে লাগে মা বোনদের প্রসব বেদনার কালে যারা নর্মালি ডেলিভারি করতে চান তাদের জন্য এটা খুব উপকারী। প্রসব ব্যথা উঠলে পরে এই ফুলটা পানিতে ভিজে রাখতে হয়। রাখার পরে এই ফুলটা ভিজলে পরে সেই পানি খাওয়ায় দিতে হয় এবং মাথায় দিতে হয়। দিলে জরায়ুর মুখ খুলে যায়, আল্লাহর রহমতে প্রসব হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা যে একটি গাছের ডালের অবমুক্ত দেখছেন, এই গাছের ডাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তে যখন আসেন তখন এই গাছের ডালা দিয়েই মিসাক তৈরি করেন। মিসাক আমরা বদর প্রান্তে এই ডালগুলো অনেক দোকানে দেখেছি বিক্রি করতে। এই যে ডালগুলোর দাম ওরা অনেক নেয়, 50 রিয়াল, 20 রিয়াল, 30 রিয়াল, যার কাছে যেমন নিতে পারে এইভাবে ওরা বেছে। আমি যতগুলো ডাল আনছি এখান থেকে খাচ্ছি, এতগুলো ডাল নয়, এর অর্ধেক না। আর সেই ডালগুলো আর একটু চিকন, এত মোটা না। আমি ওখানে নামাজ পড়ার পরে, মসজিদে নামাজ পড়ার পরে আমি এই ডাল দেখতে পাই। তখন একজন লোক বলে যে এই ডাল দিয়ে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসাক তৈরি করেছিলেন। তাই আমি মিসাক হিসেবে ব্যবহার করার জন্যই আমি এই ডালগুলো ভাঙি, একটু মোটা সাইজের। আবার কিছু ডাল আবার চিকনগুলোও আমি ভাঙি। পরবর্তীতে যখন ডাল নিয়ে আমি গাড়িতে আসি তখন জানতে পাই যে এই গাছের ডালের গুণাগুণ এত। এই ডালগুলো যদি কেউ কুচি কুচি করে কেটে গরম পানির সাথে মিশিয়ে চার মতো করে খায় তাহলে শরীরের বিষ ব্যথা আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে বিষ ব্যথাগুলো সেরে যায়। তাই আমিও তখন নিয়ত করলাম যে এই গাছের ডাল বাড়িতে নিয়ে আমি চার মতো করে খাবো। কিন্তু মদিনায় আসার প্রাককালে আমি ডালগুলো ভাঙি, কিন্তু রুমে এসে আমি এগুলো প্যাকেট করি প্লাস্টিক দিয়ে। কিন্তু একটু কাঁচা ডাল থাকার কারণে একটু ফাগুনের মতো হয়ে গেছিলো। আমি বাড়িতে আসার পর 4 দিন পরে এই ডাল আমার মনে পড়ে এবং আমি খুলে দেখি একটু যে ছোটো ছোটো ডালগুলো একটু ফাগুন তখন পড়ে গেছে। তাই আমি রোদে শুকায়া রেখে দিলাম এবং খাওয়ার চেষ্টা করব, যাতে আল্লাহ তাআলা আমাকে শরীরে বিষ ব্যথা থেকে মাফ করেন। আপনারাও গেলে বদর প্রান্তে গেলে আপনারা এই ডালগুলো আনতে পারবেন, সংগ্রহ করবেন এবং খাওয়ার চেষ্টা করবেন। আর একটি ফুল আপনারা দেখবেন পরে, সে ফুলটি হলো মরিয়ম ফুল। সেটা বাচ্চা প্রসবের কালে ব্যবহার করা লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।